अच्छा लगे सारा वापस बोल मार हिम्मत हो पहले बार मार लो देखिए खोला देखिए अच्छा सुनो नी আমরা বেসিক যতলা লোক সব অতলা হয় আদা আতলা লোক হবে আমরা তো অর্ডার দিল তো বলবো এই আছে কোরিয়াতে তো কথা না হয় আচ্ছা লাগে ছেলে বাড়ি ফিরেছে, আপনিও আন্দোলনে ছিলেন, কি বলবেন, কেমন লাগছে আজকে আপনিও লাড্ডু খাওয়ালেন? বিষয়টা হচ্ছে যে আজকে মানে আজ থেকে 40-42 দিন আগে যখন এখানে এসেছিলাম আমাদের সিপিআইএম 2 নম্বর এরিয়া কমিটির তরফ থেকে আমরা যারা, তো সেদিন এখানে আসার পর এখানকার মানুষের সবার চোখে জল ছিল, একটা চিন্তা ছিল যে বাচ্চাটা কি হলো, কোথায় গেল। তারপরে আজকে যে 42 দিন পর এখানে এসেছি, আজকের আশাটা ওই দিনকার আশার চেয়ে একেবারে আলাদা। আজকে সবার মুখে হাসি আছে, বাচ্চা বাড়ি ফিরেছে। এখানে যাদের এটা কাজ ছিল যে বাচ্চাকে খুঁজে বের করে বাড়িতে পৌঁছে দেওয়ার, পুলিশ প্রশাসন, বিশেষ করে মহেশতলা রবীন্দ্রনগর থানার পুলিশ প্রশাসন, তারা তো সে কাজ করেনি। উল্টা তাদের পরিবার যারা ওই বাচ্চাকে ওখানে খুঁজতে গেছিল একটা আশা নিয়ে যে ওখানকার পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করবে, ওখানকার আইসি যা যা ভাষায় কথা বলেছে ওটা আমি এর আগেও বলেছি, যে জাত তুলে কথা বলেছে, হুমকি দিয়েছে যে তোমরা চাইল্ড লেবার করাচ্ছ বাচ্চাদের দিয়ে। তো তারপরে আবার এই গ্রামের লোক, এখানকার মানুষ, সর্বস্তরের মানুষ থানা যায়, তারা আমাদের বলে যে আপনাদের আমরা সব পাশে থাকলে আমরা ভালো হয়। আমরা তখনও বাড়িতে এসেই বলেছিলাম যে যতদিন বাচ্চাটা খুঁজে না পাওয়া যাচ্ছে এবং দোষীদের শাস্তি না হচ্ছে আমরা পাশে থাকবো। আমরা ছিলাম, আমরা ওখানে থেকে আমরা পুলিশ প্রশাসনকে একটা আলটিমেটাম দিয়েছিলাম যে 6 দিনের মাথায় যদি বাচ্চাটা সোম থেকে রবি যদি না হয় আমরা তাহলে বৃহত্তর আন্দোলনে যাব এবং হাইকোর্টেও দ্বারস্থ হলে আমরা ওখানকার পুলিশ প্রশাসনকে, আইসিকে হাইকোর্টে টেনে নিয়ে যাব। যাই হোক, তার 2.5 দিনের মাথায় বাচ্চাটি ওখান থেকে যেটা জানতে পারছি, আগামী দিনে বাচ্চাটি যখন আরো সুষ্ঠুভাবে বলতে পারবে, আরো জানা যাবে যে কিভাবে আসলো, মানে কত কষ্টে সে ছিল, সবগুলোই জানবো। বাচ্চাটি আজকে বাড়ি ফিরেছে 42 দিন পর, আমরা সবাই আনন্দিত এবং আগামী দিনে আমরা এটাই চাইবো যে সব রকম লিগাল ফর্মালিটিস তাড়াতাড়ি মেনটেন করে বাচ্চাটি যেন তাদের পরিবারের কাছে থাকে। এখন অবশ্য পরিবারের কাছেই আছে, কিন্তু আবার হয়তো যেতে হবে কিছু লিগাল ফর্মালিটিস মেনটেন করে, এগুলো করে যেন এই যে 42 দিন 45 দিন এই পরিবারকে হেনস্থা হতে হলো, আবার যেন হেনস্থার শিকার না হতে হয়, বাচ্চাটি যেন তাড়াতাড়ি পার্মানেন্টলি তার বাড়ির কাছে ফিরে যায়, আমরা এটাই চাইবো। বাচ্চার পরিবার বলছে কলকাতাতেই ছিল, 42 দিন কলকাতায় থাকা সত্ত্বেও পুলিশ খুঁজে পেল না, আজকে সে বাচ্চা বাড়ি ফিরেছে, কি বলবেন? বিষয়টা হচ্ছে যে এটা তদন্ত করার তো কথা ছিল পুলিশ প্রশাসনের। আমরা তো এটাই দাবি করেছি যে তাড়াতাড়ি খুঁজে বের করুন। দেখুন, পুলিশ চাইলে, বলা হয় যে পুলিশ চাইলে গ্রাম থেকে একটা চপ্পল চুরি হবে না। পুলিশ যদি চায়, পুলিশের আদৌ সদিচ্ছা ছিল কিনা খুঁজে বের করার এখন তো প্রশ্ন চিহ্ন জাগছে। এখানে আকড়া নামে একটি জায়গা যেটা বলছে ওখানে ছিল, জানতে পারছি যেটা, ওখান থেকে বাচ্চাটি কিভাবে আসলো তদন্ত হওয়া উচিত, একদম তদন্ত হওয়া উচিত। এবং বাচ্চাটি আজকে নিজেই ফিরেছে, তাই কেউ যদি নিজে ক্রেডিট নিতে চায় বা পুলিশকে ক্রেডিট দিতে চায় যে পুলিশ করেছে, দেখুন আজকের যুগে সাদাকে সাদা আর কালোকে কালো বলারও অনেকের হিম্মত নাই, কিন্তু আমাদের সেই হিম্মতটা আছে। পুলিশ প্রশাসন এবং বিশেষ করে রবীন্দ্রনগর থানার পুলিশ প্রশাসন কোনো কাজ করেনি, কোনো সহযোগিতা করেনি। বাচ্চাটি তার নিজের অদম্য ইচ্ছা সাহসের দ্বারা এখানে এসেছে এবং আমরা তো শুরু থেকে ওটাই বলছি যে পুলিশকে এটার চাপ, পুলিশকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। আপনি যে প্রশ্নটা করলেন যে কিভাবে আসলো, এটা তদন্ত করা উচিত। যার একজনের নাম উঠে আসছে, নামটা কি? মানু, একটা নাম আমি আপনাদের মাধ্যমে জানতে পারছি। কে এই লোকটা, কি উদ্দেশ্যে ছিল,
কে তাদের বলেছিল, তাদের এর পিছনে কোনো বড় মাথার হাত আছে কিনা, এখানকার কোনো মাথার হাত আছে কিনা, এগুলো সবগুলো পুলিশকে অবিলম্বে তদন্ত করা উচিত।